বন্ধু আইলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা। কি করবি নাকি? দেখে তো ভালোই মনে হচ্ছে একটা গাড়ি কেনার দরকার, ওই গাড়ি দেখতে যাবো বাজারে যখন যাচ্ছে। তো আমার সাথে যাতেই হয়, গাড়ি যখন কিনবে দান একটা বাগাতেই হবে না, সাথে যে কোনো কাজে আমার যাতেই হবে। তাহলে গাড়ি যখন কিনতে যাচ্ছি, আমার একটা পরিচিত দোকান আছে, উন্নত মানের দোকান, এটা পরিচিত। আমি তো একা একাই যাচ্ছি না, আমি একজন লোক গেলে ভালোই হয় আমার সাথে। তাহলে চলো যাই, দুইজন দেখে আসি গাড়িটা ভালো মানের, একটা গাড়ি যদি হয় তাহলে কিনে আসি। খালি তুই এখানে দাঁড়ায়, গাড়িটা দেখ, আমি ভিতর থেকে বাইক ডাইকে নিয়ে আসি, ভাই কেমন আছেন? আরে ভালো আছে, কি খবর, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। কি মনে করে পার্টি কি আবার নাই? জি ভাই, একটা গাড়ি কিনতে গেছে, দেখতে হবে গাড়ি। ওই যে কি খালি দেখি নাও, আপনি আসেন সাথে। আচ্ছা আমি আসছি, ভালো হয়, আমি আসছি, আমি একটু কাজ হাতে কাজ ফিরে আসছি। কি খবর, গাড়ি মান থেকে পছন্দ হইলো তো? বুঝলো, কোনো রকম পছন্দ গাড়ি কিন্তু যাই মনে করো, তোমার তো দেখে তো মনে হয় গাড়ির সাথে সেট হয়ে যাবে না, গাড়ি কাছে দাঁড়াও দিনি। আরে বাবা, আর নায়ক মতন লাগছে, গাড়ির সাথে হেভি মানাই তোমার, খালি দামদার করা যাক নাকি? গাড়ি কিনলে সমস্যা টমস্যা আছে নাকি? না না, সমস্যা কোনো জায়গায় নেই, কোনো জায়গায় সমস্যা নাই। ভাই গাড়ি কিন্তু ভালো হবে না, তার দামদার বলি। আমার ভাই একজন সাথে করে নিয়ে আসছে, উনি আবার এই গাড়ির সম্পর্কে খুব ভালো। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই সে যা করে। আচ্ছা আচ্ছা, না এ ভাই সাথে আমার মেলা দিন করে পড়েছে, ভাই কিন্তু একের লোক, তুমি গাড়ি কিনে থাকবা না। ভাই গাড়ি সম্বন্ধে খুব অভিজ্ঞতা আছে ভাই। ভাই আমাদের এইখান থেকে বহুত গাড়ি কিনে গেছে, কিন্তু কোনো গাড়ি কিন্তু রিপোর্ট নেই। তুমি এই গাড়িটা চালিয়ে দেখো, যদি কোনো সমস্যা হয় 3 বছরের গ্যারান্টি, 3 দিন বাদ দিতে দরকার হয়, 3 দিন বাদে তুমি চালাবা গাড়ি, কোনো সমস্যা হবে না। তো ভাই গাড়ির দাম কত কি দিতে হবে না? এখন বলেন তো, আসি আপনার কাছে, ভাই মানুষ তো সবই বুঝতে পারছি। এখন তুমি দেখুন এই তো দাম নিয়ে বাঁধবে না। এখন ওই ভাইও সব করে যাবে, মোটর সাইকেল বার পাখাটুক দিয়ে বসবে, তোমার সাথে করে নিয়ে যাবে, ওই কোনটা ছাড় করে দিয়ে একদম 2 লাখ দিয়ে দিবা না। এর মধ্যে আর বাদাবাদি করে না ভাই, ব্যবস্থা সব রকম করে দামটা বললাম। এই ভালো হবে না, ঠকবে না, তুমিও ঠকবে না, এই ভাইও ঠকবে না। ভাই দেখো ভাই দেরাম দেও সেরাম গাড়ি, একবার গাড়ি পর বসবে, মন বলবে গাড়ি চালিয়ে যাবে, গাড়িতে লাভ দিতে পারবে। হ্যাঁ বুঝলে, গাড়ি গাড়ি একের গাড়ি, ওই তাহলে সমস্যা নেই। ভাই আমাদের একটু দেখে আমি গাড়িটা মারিয়ে দিচ্ছি। ওর কথা বলার আগে পাবো না, আমরা বুঝি নাই। এই হচ্ছে এখন খালি হাতে ঘুরাবো না, দাও লাইন পেতে আমার গাড়িটা ফিরে রাখছি। তাহলে গাড়ি মন কাছে ভালোই আছে, বুঝছি দামও মেলা কম দিলেছে ভাই, আমার চিনা পরিচিত লোক তো, যে কয় টাকা আসছে দিয়ে দে, লস হবে না। কি করি এখন? এখন তোমার সাথে আমি আইছি, তুমি এক গ্রামে আমাদের বসবাস, তোমার বাড়ির পাশে আমার বাড়ি। আমি ভাবি যে তুমি হইলে আমার সাথে 2 নাম্বারই করবা না। তা পাগল কোনদিন করি নাকি আমি। এখন তোমার যেটা ভালো হয় সেই অনুযায়ী আমার গাড়িটা কিনে দিবা, আমি চালাবো, মানে ভালো হতে হবে, তেলের দিকটা একটু ভালো সস্তায় চলতে হবে। আচ্ছা তাহলে গাড়ি নিয়ে নিলাম, টাকা বের করে দেন, আমি গাড়িতে চাপে হবে। আরে না ভাই, 2 লাখ টাকা আছে এখানে, তোমার যা ভালো লাগে তাই করো, বাঁচিয়ে ভাই টাকাটা নেন। ঠিকই আছে, সমস্যা নেই। খালি ভাই এই যে গাড়ি চাবি, আগে তো গাড়ি তোমার। আচ্ছা এখন খালি যাও আর গাড়ি করে পাখা টুক দিয়ে বসো, বুঝতে মানে গাড়ি দিলাম, ঘোরা দিলাম। তাহলে তো বাইরে যে গাড়িটা ঘোরা, আমি কথা বলে আসি। দিয়ে দেন, আমার চলে যায়। দেখো বেরিয়ে গেছ তো, গোপনে
গাড়ি আমার ঘরে আসবে গাড়ি কাস্টমার এনে দিবা আর লাল হয়ে খালি ভালো থাকা। আচ্ছা ভাই, আমার আসবে না ভাই। কি হলো, নতুন গাড়ি কি নিয়ে আসলাম, আস্তে আস্তে বন্ধ হয়ে গেল কেনে, কারণ কি দেখি ফেলাই। কিরে রানা, এনকে দেখলাম গাড়ি কিনলি, গাড়ি কি হলো রে? গাড়ি তো ভাই রোডের মাঝখানে ডিস্টার্ব দিল, কি যে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। নতুন গাড়ি কিনে নিয়ে আসলাম, 2 লাখ টাকা নিল, আবার গাড়ি ডিস্টার্ব দিল। তা গাড়ি কিনতে গেলি কার সাথে? একাই ওই গেলি? ওই পাড়ার আমার এক বন্ধু ছিল, এক ঘনিষ্ঠ লোক, তার সাথে ওই পাড়ার মুন্নার সাথে গেলাম। আরে আল্লাহ রে, ওর সাথে গেলি? কবি না তো এই পর্যন্ত তোর গাড়ি এসে, তোর তো ভাগ্য ভালো রে। এই পর্যন্ত এসে আমি তো বিশ্বাসই করতে পারছি না। এভাবে কেউ আপন জনের ভরসা করে কিছু করবেন না। আপন জনে সবসময় মনে রাখবেন, আপন জনে সবসময় ক্ষতি করার চিন্তা করে। এই ভাই যেমন করে ঠকেছে, আপনারা এভাবে কেউ ঠকবেন না। আশা করি বুঝতে পেরেছেন।